যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে তারা ভুল করতেছেন। আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই রাজনীতি কিন্তু আসবে। এটা এখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হবে না, এটার পিছনে মানুষ থাকবে। এগুলা কইলে অনেক কথা কইতে চাই না তো। তারা সংখ্যায় কত? একটা দেশে বিপ্লব করতে 3 থেকে 3.5% মানুষের সমর্থন লাগে। ওই যে 3 থেকে 3.5% মানুষ কত? 60 লাখ। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। 60 লাখ মানুষ আন্দোলন করছে, 3 থেকে 3.5% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? এর 90% মানুষ হলো সাধারণ মানুষ, হলো বিএনপির, যারা 14-15 বছর যাবত জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সবকিছু নির্যাতন সহ্য করিয়া, মা মরছে দেখতে যেতে পারে নাই, জেলখানায় ছিল, বাপ মরছে জানাজায় গেছে পায়ে ডান্ডা বেরি, সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে। এরা তো হলো দাওয়ালের কাম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি, এর ধানটা খাইতে দিয়া কইতেছে আমার সব দেওয়া লাগবে, কারণ আমি তো কাটছি। এরা দাওয়ালের কাম করছে। আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে, আমরা ফসল ফলাই গৃহস্থরা করে, কিন্তু ওরা কাটতে দেয়। কাটতে দিলে 8টা কাটলে একটা নেই। ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছু দিতে চায় না, দেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও, এটা তো ঠিক না। এটা ছাত্র জনতার আন্দোলন, সারা দেশের মানুষের আন্দোলন। এটা কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের। কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। আবারও বলছি, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না, তারা করে দেখতে পারে। হয়তো বা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ, চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে, বিভিন্ন জায়গাতে কিছু পাইছে, পাইতেও পারে। কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে, ছাত্রদের যখন হুঁশ আসবে, তখন তো এটার পিছনে যখন বুঝে ফেলবে এরা এই, তখন আর কিন্তু যাবে না। আমি বললাম, মানুষ পিছনে যেতে চায় না, অন্ধকারের দিকে মানুষ যেতে চায় না, মধ্যযুগের দিকে মানুষ যেতে চায় না। এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, যত কথাই বলুক ইসলামিক শাসন চাই, পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়েরা এখন ফুটবল খেলে। সৌদি আরব কোনটা? তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা? সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম, লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? কোথায়? যেখানে 100% মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন? এগুলা মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? ধর্মের নামে ব্যবসা করা, এটা মডার্ন লাইফ, ইট ইজ ফিট দুনিয়া, দুনিয়াদারির ব্যাপার। আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের বাজারে আগুন লাগছে, এটা দুনিয়াদারির, এটা আগে ঠেকান। এটা ওয়াজ পরে ঠেকবে না, মিলাদ শরীফ পরে ঠেকবে না। এটা করতে হলে যোগ্যতা লাগবে, আধুনিক যোগ্যতা, বাণিজ্য মন্ত্রীরও লাগবে, সবারই লাগবে। ওইগুলা করেন। যুদ্ধবাদ, জিয়াউর রহমান বাদ। কাজে জিয়াউর রহমানের আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ থাকবে না, 71-এর মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয়। এখন তাদের কাছে মূল বিষয় হইল 1947 এবং 2024। বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি 71-এর মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো। হু ইজ মেজর জিয়া? কারণ 71-এর মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। নিজের নামে বলছে প্রথমে, তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে। কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো, মুক্তিযুদ্ধের ওয়ান অফ দ্য হিরোজ অফ লিবারেশন ওয়ার।
71-কে যখন তারা নিগেট করতে চায়, মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে যখন তাদের পিছনে দাঁড়ায়, ওই শক্তির পিছনে, তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে। সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে। আমরা তো গত 6 মাস বিএনপির, আমি নিজেই তো বলছি, জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে, কিন্তু আমরা তো দেখতেছি না। প্রতিদিন জামাতের ছেলেরা, কারা জামাতের ছেলে, আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে, শিবিরের ছেলে, অথবা এদের আদর্শিক ছেলে, যাদের দাড়ি দেখলে, চুল দেখলে, কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে। ওদের একমাত্র কাজ তো হলে এইটা বলা, 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, এই কথাটা বলা। আওয়ামী লীগকে তাড়াইছে, বিএনপিকে তাড়াবো, হাসিনাকে দিল্লি পাঠাইছে, আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন পাঠাইছে। এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে, তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না। তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল, সেনাবাহিনী দল হইল কি করে? সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক, তাইলে আমরা কি দেশদ্রোহী? অন্য সব দেশদ্রোহী? এইটা আমরা উত্তর দিতে পারবো না। জামাত বলবে যে আমরাই একমাত্র দেশপ্রেমিক। হায় হায় রে, কয় কি এইটা? দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমিক? যারা এই দেশের স্বাধীনতা চায় না, জামাতে এই দেশে এখন যে 47-কে জামাতে এত ভালোবাসছে, প্রেম করছে 47 সনের সাথে, জামাত তো 47-এর স্বাধীনতাও চায় নাই। মওদুদিরা 47, জামাতে ইসলাম তো মওদুদির নেতৃত্বে 47-ও চায় নাই, 47-এরও তারা বিরুদ্ধে ছিল। কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে। এখন যদি তারা সঠিক পথে চলবে, সেই সঠিক পথটা কি? সেই সঠিক পথ হলে তারা যদি এত বেশি হয়ে থাকে, তাদের এত সমর্থন হয়ে থাকে, তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে, তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে। আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব, সেলিউট করব, বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার। এখন যদি মনে করে চক্রান্ত করে বিএনপিকে একদম নাক দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপিকে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে, বিএনপির লোকজন কথা বলতে পারবে না। আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে, আমি তো বুঝি না এদের কথার উত্তর আমি দিব। হু আর দে ইন বাংলাদেশ? এরা বিদেশে গেছে, মজা করে। এরা কারা বাংলাদেশের? এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে ছড়াচ্ছে। বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না। মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না। মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা, প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি, একটা সুস্থ সুন্দর জীবন, এর নাম হলো মুক্তিযুদ্ধ। এর বাইরে যারা যাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের পেটের ভাত, পরনের মানুষের মুক্তির সংগ্রাম, এর বাইরে যায় যাবে মুক্তিযুদ্ধ বিরোধী। তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে, যারা ধর্ম ব্যবসা করে, আমি তো ধর্ম ব্যবসা করি না। আমি তো মামুনুল হক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি। ঠিক আছে, উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, শরিয়া শাসন চালন করবে, শরিয়া শাসন চালু করবে। এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না। আমি তো হলাম ফির দুনিয়া, আমি গণতন্ত্র চালু করব, মানুষের সুযোগ সুবিধা চালু করব, এই দেশের উন্নয়ন করব, সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব। আমি তো দুনিয়াদারি। উনি যদি দুনিয়া এবং আখেরাত দুইটাই চায়, ইসলামী শাসন, শরিয়া শাসন চায়, দেন হি শুড গো টু দ্য পিপল। মানুষের কাছে যাইতে হবে, দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয়। যদি মেজরিটি ভোট মামুনুল হক সাহেবের আদর্শের পক্ষে দেয়, আমার তো বলার কিছু নাই। কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে, এরা কাফির, এরা ধর্মবিরোধী, এরা ওই বিএনপি ওই জায়গাতে, তো তারা সবসময় ফোর্স করতেছে। আমি আমার পলিটিক্স করি। আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি, আরে বেটা তোরা কারা রে? আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আমার দল আমার কাছ থেকে চাবে, আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন? ওই যে হারুন সাহেব চাপাই নবাবগঞ্জের যে কথা বলে,
বলছে, বা জোনাল আবদিন সাহেব বলছে, বা হাফিজ সাহেব বলছে, বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাত সাহেব বা সাদেক সাহেবরা যে কথা বলছে যে জামাত ইসলাম 1971 সনে আলবদর রাজাকার সৃষ্টি করছিল, তাদেরকে মানুষ মাফ করছে না, তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাঁচা গেছিল, বেশি করলে মাফ করবে না। আমরা তো সবাই একই কথা বলতেছি। সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে, আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে, সেটা উত্তর আমি দিব, আপনি কে? আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি? আমি আওয়ামী লীগ, আরে আমি যে ফাইট করছি আপনি করছেন? আপনি তো 7 সমুদ্র 13 নদী হিফার থেকে বৈশা বৈশা রঙ্গে ঢঙ্গে কথা কইছেন। আমি কি রঙ্গে ঢঙ্গে কথা কইছি? আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি। আমি বাংলাদেশের